নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে দিনের নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কিন্তু আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারা এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শেষ হবে যখন আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিবে, তখন একবার আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিবে যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে প্রত্যেকটা মানুষের হার্টের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2.5 কিলোমিটার ব্যাপী তার সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারা একজন ব্যক্তির হার্টে রক্তের চলাচল যদি বন্ধ হয়ে যায়, 1 মিনিট যদি বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তি হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি আল্লাহ তাআলা এই কাজটা আল্লাহু আকবার বলবে যারা হার্টের প্রবলেম যাদের থাকবে, আল্লাহ বলেন বান্দারা হার্টের প্রবলেম থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থ করে ওই বান্দাগুলি বান্দিগুলিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেই। বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদের দান করে দিলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন। আমি ভূমিকায় কোনো কথা বলবো না, সরাসরি আলোচনার ভিতরে আমি প্রবেশ করতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন, এমন সময় একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অর্থ সম্পদ দান করে দিলেন। অর্থ সম্পদ থাকার পরেও ওই ব্যক্তি গরিব হয় না। আল্লাহর রাস্তায় খরচ করার পরেও পয়গম্বরের সাথে যখন দেখা হয়ে গেল, ওই ব্যক্তি বলতে লাগলো, পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে এত অর্থ সম্পদ দান করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করার পরেও অর্থ সম্পদগুলি মোটেও কমে না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে গরিব মানুষগুলি আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলার কোন কাজ করলে আমি গরিব হয়ে যাব? তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে যখন কথা বলবে, আমার ব্যাপারে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, আমার কি করলে আল্লাহ তাআলা আমাকে গরিব বানিয়ে দিবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সামনে চলা শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। সেই ব্যক্তির হাত নাই, সেই ব্যক্তির পা নাই, একটা বড়ি নিয়ে রাস্তায় ঘোরাঘুরি খায় আর মুখে আল্লাহর তাসবিহ জপতে থাকে, আল্লাহু আকবারের তাসবিহগুলি পড়তে থাকে। ওই ব্যক্তির সঙ্গে যখন দেখা হয়ে গেল, ব্যক্তি বলতে লাগলো, পয়গম্বর যাচ্ছ তুর পাহাড়ে যাও, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি ফয়সালা দিয়েছেন? আমাকে হাত দেয় নাই, পা দেয় নাই। আল্লাহ যদি আমাকে হাত দান করতো, আমি হাতে ধরে তাওরাত কিতাব ধরে ধরে তেলাওয়াত করে পড়তে পারতাম। আমার আল্লাহ তাআলা যদি পা দান করতো, পায়ে হেঁটে মসজিদে যে নামাজ আদায় করতে পারতাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম চলতে শুরু করে দিলেন। তুর পাহাড়ে চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, দিদারে যখন হয়ে গেল, কথা যখন হয়ে গেল, আল্লাহ বললেন, পয়গম্বরের আসার পথে 2 জন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল, তারা কি বলেছিল বলো? পয়গম্বর বলতে লাগলেন, আল্লাহ তাআলা একজন ব্যক্তির অনেক অর্থ সম্পদ আপনি দান করে দিয়েছেন, ওই ব্যক্তি গরিব হতে চাই, কি কাজ করলে গরিব হয়ে যাবে? পয়গম্বর মূসা বলতে লাগলেন, আল্লাহ আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা
ছিল সেই ব্যক্তির হাত নাই, সেই ব্যক্তির পা নাই, কোন কাজ করলে ওই ব্যক্তিকে কিসের জন্য সৃষ্টি করলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, প্রথম নাম্বার ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তি যখন সালাম করলেন, পয়গম্বর বলতে লাগলো, আল্লাহ তাআলা বলেছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহর নাফরমানি যদি করো আস্তে আস্তে তুমি গরীব হয়ে যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহর গোলাম বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর শোনো, আমি বাজারে গিয়েছিলাম, একটা ডালিম ফল কিনলাম, ঘরের ভিতরে প্রবেশ করুন। ঘরের ভিতরে প্রবেশ করা হলো, ডালিম ফলটা ফাটানো হলো। একটি ডালিমের দানা যখন ধরে একবার বলে সুবহানাল্লাহ, আরেকটি ডালিমের দানা যখন ধরে একবার বলে আলহামদুলিল্লাহ, আরেকটি ডালিমের দানা যখন ধরে আরেকবার বলে আল্লাহু আকবার, তাসবিহগুলি পড়ে। এক একটা ডালিমের দানাগুলি একটা প্লেটের উপরে রাখে, একটা থালার উপরে যখন রাখে, ওই ব্যক্তি বলতে লাগলো, পয়গম্বর এই ডালিমের দানাগুলি যখন আমার মুখের ভিতরে ভরে দেয় আর দাঁত দিয়ে যখন একটা চাপ মারি, একটা রস বের হয়, আমার পেটের ভিতরে যখন রসটা চলে যায়, আমার তৃষ্ণা নিবারণ হয়ে যায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহর এই নিয়ামত ভরা ফল খাবো, আল্লাহর প্রশংসা করবো না, এ হতে পারে না। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর প্রশংসা আদায় করে করে আল্লাহর গোলাম আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। একটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবার ডালিমের দানার দিকে লক্ষ্য করে দেখতে পেলেন, ওই আল্লাহর গোলাম আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর প্রশংসা আদায় করার জন্য যে ডালিমের দানার দিকে দানাগুলি ডিশের উপরে প্লেটের উপরে রাখছিল, ওই ডালিমের দানাগুলি আর ডালিমের দানা নেই। আল্লাহর প্রশংসা আদায় করার কারণে ওই ডালিমের দানাগুলি আল্লাহ তাআলা হীরার টুকরায় পরিণত করে দিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ। সামনে চলতে শুরু করে দিল। কিছু দূর যাওয়ার পরে ওই ব্যক্তির সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওই ব্যক্তি সালাম করে বলতে লাগলো, পয়গম্বর আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি ফয়সালা করে দিয়েছেন? ব্যক্তি বলতে লাগলো, পয়গম্বর বলতে লাগলো, শোনো, তোমার কপাল খারাপ, আল্লাহ তাআলা তার নিজের কাজের জন্য তোমাকে বাছাই করেছেন। জাহান্নামের গায়ে একটা গর্ত আছে, একটা ছিদ্র আছে, তোমার বডি দ্বারা ওই ছিদ্রটা আটকানো হবে। পয়গম্বর বলতে লাগলো, ওই ব্যক্তি তখন বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর শুনুন, দুনিয়ার বুকে যাদের হাত আছে, যাদের পা আছে, আল্লাহ তাদেরকে বাছাই না করে, যারা হাত নাই, যারা পা নাই, আল্লাহ যারা হাত দেয় নাই, পা দেয় নাই, এমন একটি বান্দাকে আল্লাহর নিজের কাজের জন্য বাছাই করে রেখেছেন। আমি একবার না দুইবার না, আল্লাহর কাজের জন্য হাজার হাজার বার রাজি আর খুশি হয়ে গেলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতে পেল, আল্লাহর গোলাম আল্লাহর প্রশংসা আদায় করার কারণে, আল্লাহকে খুশি করার কারণে, তাসবিহ পড়ার কারণে ওই হাতের জায়গায় কুদরতি ভাবে আল্লাহ তাআলা দোকানে হাত দান করে দিলেন, পায়ের জায়গায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে দোকানে পা আল্লাহ তাআলা দান করে দিলেন। একটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে জানতে চাই এই এলাকার অবস্থা সম্পর্কে। এই এলাকায়, আমার এলাকায় বিবিদের মারা জায়েজ আছে। বিবি মারা তো আপনারা বোঝেন, স্ত্রীদের মারা আমার এলাকায় জায়েজ। আপনাদের এলাকায় কি জায়েজ না না জায়েজ? এটা সকালে বলুন না। জায়েজের পক্ষে কারা কারা হাত করে দেখান তো, যে বিবিকে মারা যায়, এর পক্ষে কারা কারা?
খুবই কম হাত, একজন ব্যক্তি হাত তুললেন, আর কোনো লোক নেই। তোমার বিবিকে মারা যায় না এই পক্ষে কার একটা হাত তুলুন তো দেখি। বিবিকে মারা যাবে না এই পক্ষে কার? এই পক্ষে অনেক লোক, আর কিছু লোক হাত তুলেন, কারণ এখানে দল হয়েছে তিনটা। কয়টা দল হলো? তিনটা দল। এক দল বলছে অর্ধেক হাত উঠালো যে বিবিদের মারা যায়, আরেক দল বললো মারা যায় নেই, হাতটা বেশি উঠলো। আরেক দল কিছু বলেনি, তারা ভাবলো কি হুজুর থেকে কোন দিকে যায়, হাত কোনো দিক তুলবো না, হুজুর যদি হাত মারা জায়েজের দিকে যদি যায় তাহলে তো আমরা ধরা খেয়ে যাও, লিখবে না। আর যারা হাত তুলছে যে মারা জায়েজ না তাদের দিকে যায় তাহলে তো আমরা আবার মুশকিলে পড়ে যাবো। এই জন্য হাত কোনো দিক তুলবো না, হুজুর যে দিকে কোন দিকে যায়। এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বিবিদের মারা জায়েজ যদি চারটি কাজ না করে। একটা আওয়াজ করে বলুন তো কয়টি কাজ? চারটি কাজ। এক নাম্বার হলো আল-মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে বিবিদের শাসন করা জায়েজ। কারণ মেয়ে লোক দায়ুস হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি তার গার্ডিয়ান থাকবেন, স্বামী থাকবেন, বড় সন্তান থাকবেন, বাবা থাকবেন, বড় ভাই থাকবেন। এই 4 ধরনের অধিকার যখন আপনার থাকবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীরা মেয়ে লোকেরা দায়ুস হয় না, এই পুরুষরাই দায়ুস হয়। ওই মেয়ে লোকের কারণে, নামাজ না পড়ার কারণে ওই দায়ুসের কাতারে সারিতে আপনাকে আমাকে আগে দাঁড়াতে হবে। এই জন্য বিবিদের মারা জায়েজ। তার আজ থেকে কি ভাবলেন আপনারা? ফতোয়া দিয়ে গেলাম স্ত্রীদের মারা, কথা বলেন না কেন? জায়েজ। চারটি কাজ যদি না করে। এক নাম্বার হলো আল-মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি বিবিরা না পড়ে। এবার বিবিদের মারা তো জায়েজ করে দিলাম। বিবিদের মারবেন কোথায়? বিবিদের কোথায় মারবেন? আমাদের কি সকলের মন আছে তো নাকি? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বিবিদের মারবেন কোথায়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবিদের নাকে মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। অর্থাৎ এই কোমরের উপরে, মাথা থেকে কোমরের উপরে মারা যাবে না, মারতে হবে কোমরের নিচে। কোমরের নিচে মারবেন। মারার জন্য কি দিয়ে মারবেন? এই মোটা মোটা বাঁশ দিয়ে মারবেন, না লাঠি দিয়ে মারবেন, না কি দিয়ে মারবেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবিকে শাসন করার জন্য মারতে হবে, মারার অধিকারও দিয়েছেন, কিন্তু লাঠি হবে 1 বিঘা পরিমাণ। কত বিঘা? 1 বিঘা। কিন্তু সমাজের ভিতরে যারা বিবিকে পিটায় 1 বিঘা পরিমাণ, মানে 1 বিঘা মানে মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে কোন পুরুষ কি আছে যে বিবিকে মারে? এমন পুরুষ আছে? দেখা যায়? দেখা যায় না। আমি আমার লড়াইলে এই প্রোগ্রামটা করে সামনে আমার এক দাদা বসেছিল, তিনি বলতে লাগলো যে তুমি আমার নাতি ছেলের মতো, কিন্তু 1 বিঘা পরিমাণ লাঠি দিয়ে বিবিকে মারা দেওয়া হাসবে, কিন্তু বিবিকে 1 বিঘা পরিমাণ লাঠি দিয়ে মারবো ঠিকই, এক মাথা ধরবো আর এক মাথাতে শুধু গুতাবো। কি করবে? এক মাথা ধরবো আর এক মাথাতে গুতাবে। আমি বললাম যে দাদা, আল্লাহ রসুল তো এক মাথা ধরে আর এক মাথাতে গোতানোর কথা বলেনি। আল্লাহ রসুল বলছেন মারতে হবে, প্রহার করতে হবে। এখন মা বোনদের একটু বলে যাই, স্বামীরা যদি রাগের মাথায় থাপ্পড় মেরে, মুখে যদি থাপ্পড় মারা, আগে স্বামীরা মারলে তো ঠাক করে মুখে মেরে বসে। যদি থাপ্পড় মারার কারণে নাক ফেটে যায়, আল্লাহর রাস্তায় 40টা উট দম দিতে হবে, কাফারা দিতে হবে। মা বোনদের বলে যাই, আপনাদের স্বামীরা যখন মারার জন্য প্রস্তুতি নেবে তখন হাসতে হাসতে বলবেন আগে 40টা উট কিনে ঘরের সামনে রাখো, তারপর আমাদের গায়ে হাত তোলো। উটও কেনা হবে না, মারাও হবে না। আল্লাহ রসুলের সিস্টেম দেখেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, উটও কেনা হবে না, টাকা নেই, পয়সা নেই, উট কিনবে কি করে? সংসার চলে না, উট কি দিয়ে কিনবে? উটও কেনা হবে না, মারাও হবে না। আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটিয়ে দিবেন, ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, শুনুন, রাসূল আরবি বলছেন যে তোমরা তোমাদের বিবিদের শাসন করবে। তাহলে কিভাবে? এই ওরার উপরে শাসন করবে। যদি স্বামীরা বিবিকে মেরে যদি নাক মুখ ফাটিয়ে দেয়, 40টা উট আল্লাহর রাস্তায় কাফারা দিতে হবে।
এবার স্বামীদেরকে, যুবক ভাইরা যারা বিয়ে করেছেন তাদেরকে বলি, আপনারা যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন, আমরা তো বাইরে বান্ধবী বা অন্য অন্য ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি আমরা বিবিদের সাথে ভালো আচরণ করতে পারি না। ঘরের ভিতরে স্বামীরা প্রবেশ করার সাথে সাথে একটু বিবিকে বুকে জড়িয়ে ধরে একবার আলিঙ্গন করা হয়, দুজনের ভিতরে যতগুলি সগিরা গোনা আছে সমস্ত সগিরা গোনাগুলি আল্লাহ